স্বামীর কাছে দাঁড়িয়েছে। দেখুন অনেকেই বলে মা কুন্তিকে নিয়ে খারাপ কথা, যে বিয়ের আগে সন্তান জন্ম দিয়েছে। কাকে কাকে জন্ম দিয়েছিল বিয়ের আগে? কর্ণ। তবে কর্ণ যে জন্ম নিয়েছে কোনো কিন্তু ঔরজাত নয়, মানে কারোর কোনো পুরুষের দ্বারাই কর্ণ জন্মগ্রহণ করেনি। হয়েছে কিভাবে? এই যে বাবা বৈশিষ্ট্যমণি এক মন্ত্র দিয়েছিল, যে মন্ত্রের দ্বারাই তার সন্তান হবে, আর তখন তার বিয়ে হয়নি মা কুন্তির। তা এই যে মন্ত্রটা দেখবেন, অনেকে যদি কেউ কিছু বলে, আপনি সেটা বাড়ি গিয়ে একটু দেখবেন না, কারোর বাড়ি যদি রান্না দেখে আসেন, দেখি তো আজকের ওই বাড়ি রান্নাটা আজকের করে দেখবো, দেখি কেমন হয়, খেতে কেমন হয়। এই যে একটা চিন্তা, তা কুন্তিও ভাবছে যে দিল তো বর, তা বরটা কাজে লাগবে কি লাগবে না একবার একটু ট্রাই করে দেখে। তা ওই যে মা কুন্তি যখনই নদীর তীরে গিয়ে সূর্যের দিকে মুখ করে যেই না স্তবটা করেছে, অমনি বাবা কর্ণর জন্ম হয়েছে। আর সেই কর্ণ অনেকেই বলা হয় যে না, কুন্তির বিয়ের আগে যখন জন্ম হয়েছে, সন্তান হয়েছে, তার মানে সেই অসতী না, কুন্তি অসতী নয়। তা এখন কুন্তি স্বামীর কাছে এসে বলছে, শোনো স্বামী, তুমি চিন্তা করো না, আমাদের সন্তান হবে। কিভাবে? না মন্ত্রের দ্বারায়। আর যেই না মা কুন্তি সেই মন্ত্র উচ্চারণ করেছে, কুন্তির বাবা 3 সন্তান হলো, 3 পুত্র হলো। কে কে? যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। আর ওই মন্ত্র নিয়ে যখন মা কুন্তি মাতৃকে দিয়েছে, মাতৃরও 2 সন্তান হলো। কে হলো? নকুল আর সহদেব। তা 3 পুত্র, কিন্তু কেউ এরা পাণ্ডুর ঔরজাত নয়। তাহলে বাবার যা গুণ আছে, বাবার যা কিছু আছে, এদের মধ্যে কিছুই পাবেন। অনেকে দেখবেন সন্তান হলে বাবার মতো দেখতে হয়, বাবার মতো একটু গুণ থাকে, হ্যাঁ, মায়ের মতো একটু গুণ থাকে, কিন্তু এদের বাবার মতো কোনো কিছুই এদের মধ্যে নেই। তা চিন্তা করছে কে? পাণ্ডু, যে সন্তান তো আমার 5টা হলো, কিন্তু এই সন্তান একজনও আমার মতো কেউ হয়নি, আমার গুণ তাদের মধ্যে নেই, তাহলে আমার গুণ এদের মধ্যে দেব কি করে? চিন্তা করছে পাণ্ডু। চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো এক বুদ্ধি। 5 সন্তান আস্তে আস্তে কি করলো? বড় হলো, বিদ্যা নিল। এখন সন্তানকে যেই ডেকে এনেছে, 5 পুত্র এসে দাঁড়িয়েছে কোথায়? পিতার সামনে। একেবারে বলুন পিতা কিসের জন্য ডেকেছে? পাণ্ডু তখন বলছে, শোনো বাবা, আমি যখন মারা যাব, আমার যে মাংস আছে শরীরে, ওই মাংস তোমরা 1 টুকরো হলেও সেবা করবে, তবেই কিন্তু আমার গুণ যা আছে সব তোমাদের মধ্যে যাবে। এখন যেই না বাবা বলেছে, পাণ্ডুর যে 5 পুত্র সবাই শুনল। একদিন যায়, 2 দিন যায়, এখন 3 দিনের দিন পাণ্ডু কি করেছে? এমন করে বছর যাচ্ছে, যেতে যেতে একদিন হঠাৎ করে পাণ্ডু তার প্রথম স্ত্রী নয়, দ্বিতীয় স্ত্রী মাতৃকে নিয়ে সেই বনের মধ্যে গিয়েছে হরিণী শিকার করতে গিয়ে। আর দেখুন মা, নিয়তি না বদ্ধাতে, নিয়তি না বদ্ধাতে, নিয়তি যেটা আপনার কপালে লিখে দিয়েছে, শতবার চেষ্টা করলেও আপনি সেটা খণ্ডাতে পারবেন না। শতবারও আপনি চেষ্টা করলে খণ্ডাতে পারবেন না। আপনি চিন্তা করছেন আমার সঙ্গে কেন এরকম খারাপ হচ্ছে, আমার কি কর্ম খারাপ হয়েছে? আপনি খারাপ কর্ম করেছেন বলেই কিন্তু আপনার সঙ্গে খারাপ হচ্ছে, এটা মাথায় রাখবেন। তবে আপনি কি খারাপ কর্ম করেছেন আপনি হয়তো জানেন না, পূর্বে আপনি কি করে এসেছেন। তা নিয়তি লিখে দিয়েছে তার মৃত্যু হবে এই বনের মধ্যে। আর মাতৃর সঙ্গে সেই মিলনরত অবস্থায় গেল, আর যেই না গেল পাণ্ডুর ওই বনের মধ্যে মৃত্যু হলো। আর যেই মৃত্যু হলো, অমনি পাণ্ডুর দেহটা তার রাজপ্রাসাদে এনেছে। ছেলেরা তো সবাই জড়িয়ে ধরে কাঁদছে। এখন পিতা 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 বলে চিৎকার করে পাণ্ডুর দেহটা বাবা 4টে খুঁটিতে নিয়ে বলো হরি বলো হরি বলো হরি হরি বলে বলতে বলতে ওই শ্মশান ঘাটে নিয়ে গেছে। এইবার শ্মশান ঘাটে তো নিয়ে গেছে, কিন্তু কারোর মনে নেই যে বাবার মাংস খেতে হবে। পিতা বলেছিল, কারোর মনে নেই। কেন? সবাই তো সমস্ত মানে শোকের আছে, কারোর মনে নেই। এখন পাণ্ডুর যখন শরীরটা বাবা দেহটা আগুনের মধ্যে দিয়েছে, আর যেই না দেহের মধ্যে আগুন দিয়েছে, আপনারা জানেন মাংসপিণ্ড লণ্ডভণ্ড, আগুন দিলেই কি হয়? লণ্ডভণ্ড হয়ে কোথায় গিয়ে পড়ে ঠিক নেই বাবা, ফাটে না মাংস তো, হ্যাঁ চর্বি জাতীয় আছে, ফাটবে তো। তা যখন আগুনটা দিয়েছে, মাংস যখন ফেটে ফেটে পড়ছে, তখন কি হয়েছে? 1 টুকরো মাংস গিয়ে যেই না একটু দূরে পড়েছে ফেটে। আর এমন সময় এক পিঁপড়ে, দেখুন মা, এটাই হলো নিয়ম।
কোথাও কিছু নেই, কিন্তু পিঁপড়ে এসে গেল, নিয়তি এটা। যেই না পিঁপড়ে এসে মাংসের টুকরোটা মুখে করে নিয়ে চলে যাচ্ছে, এমন সময় মনে পড়েছে কার না সহদেবের, যে আমার পিতা বলেছিল তার মাংস ভক্ষণ করতে। এখন মাংস তো সব পুড়ে যাচ্ছে, কোনো কিছুই আর নেই অস্তিত্ব, তাই এই মাংসটুকুই যা আছে। ছুটে গিয়ে সেই পিঁপড়ের মুখ থেকে মাংসের টুকরোটা নিয়ে যেই না মুখের মধ্যে দিয়েছে, সেবা তো করেছে, কিন্তু বেশি অংশটা খেল সহদেব, আর 4টে ভাই খেল, তবে কিঞ্চিত কিঞ্চিত গেল। যেই না মা পেয়েছে, এখন খেয়েছে তো মাংসের টুকরো। আমরা সবাই জানি কুরুক্ষেত্রের মাঠে অর্জুন প্রিয় সখা হলো কৃষ্ণের, তাই কৃষ্ণ যা বলতো অর্জুন শুনতো, এবং অর্জুন বেশি জানে 5 ভাইয়ের মধ্যে, কিন্তু সব থেকে বেশি জানে কে জানেন? সহদেব। ভগবানের মতো তিনি জানতেন যে কখন, যেমন ভগবান জানে কখন যুদ্ধ হবে, কখন যুদ্ধ শেষ হবে, কার সঙ্গে কার যুদ্ধ লাগাতে হবে, কার সঙ্গে যুদ্ধ কার লাগালে ঠিক হবে, ঠিক এই কথাগুলো সেন জানত কে? সহদেব। কিন্তু সহদেব বাবা একবারও মুখ খোলেনি, কেন জানেন না? আদেশ কার ছিল, বারণ কার ছিল? অনাদিরাদি গোবিন্দ। কৃষ্ণ বারণ করেছিল সহদেবকে যে যেদিন তুমি মুখ খুলবে সেদিন তোমার ওই জায়গায় মৃত্যু হয়ে যাবে। যার জন্য সহদেব এত কিছু জানে কুরুক্ষেত্রের, কিন্তু মাঠে দেখবেন কুরুক্ষেত্রেতে তার অবদান, তার ব্যাখ্যা খুব কম, বেশি আছে অর্জুনের, কিন্তু অর্জুনের থেকে সহদেব সব জানত, সহদেবের ব্যাখ্যা অত দেয়। তাই সর্বদা আমরা চিন্তা যদি করি আমি সব জানি, আমি সব মালিক, তাহলে জানবেন আপনার ভুল চিন্তা ভাবনা, তার উপরে কেউ নেই। আপনি চিন্তা করছেন, আপনার অহংকার হচ্ছে আমি বাড়ি করেছি, আমি গাড়ি করেছি, আমি আমার ছেলেকে ডাক্তার বানিয়েছি, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমার এই জমিটা কেনা, আমার এই গাড়িটা কেনা, আমি কিন্তু ভুল হয়ে গেছে। এটা তাহলে আপনার মনে অহংকার জন্মালো, অভিমান জন্মালো। আর যে ভক্তের মনে অভিমান অহংকার জন্মায় না, তার ভগবত দর্শন হয় না। আমরা ভগবত দর্শন করতে গেলে আগে মনের কালি দূর করতে হবে, তাই না? এই যে গায়ের মধ্যে ময়লা যদি পড়ে, আপনি কি মেখে পরিষ্কার হবে? সাবান মেখে পরিষ্কার হবেন তো? এখন অনেক কিছু উঠেছে, সেই মেডিসিন দিয়ে পরিষ্কার হবে, কিন্তু আপনার মনের মধ্যে যদি ময়লা জমে থাকে, কি দিয়ে? কি সাবান গুলে কি আর খেয়ে নেবেন? হ্যাঁ, সেটা পরিষ্কার কি করে হবে? কি দিয়ে হবে? হ্যাঁ, সেটা কিসের দ্বারাই হয়? বলে এই গানের মধ্যে বলছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরুদেব ধুইয়ে দাও জ্ঞান সাবান। তার দ্বারাই ধুইবে? গুরুদেবের। গুরুদেব ধুইয়ে দাও জ্ঞান সাবান, তাই তো মা? গুরুদেবের দ্বারাই তো। হ্যাঁ, তাই বলছে মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এখনকার দিনে গ্যাস হয়েছে, কিন্তু তখন ঘরে ঘরে গ্রামের মায়েরা কি দিয়ে রান্না করতেন বলুন তো? আর তাতে করে হাঁড়ির পিছনে কি পড়তো? কালি। আর ওই কালি তুলতে গেলে কি করতে হবে? এখন নয়, অনেক কিছু সাবান উঠেছে, তাই কেমিক্যাল। তখন কি করতো গ্রামের মায়েরা? ছাই দিয়ে হাঁড়ি মাজতো।
যদি অন্য কালী ধোয়া মোছা যায় মনের কালী গভীর কালী ধোয়া নাই যায় কালী ধোয়া নাহি যায় গো কালী ধোয়া নাহি যারি কুক্ষণে হয়েছে কুক্ষণে হয়েছে যারি কুক্ষণে হয়েছে জন্ম কুক্ষণে হয়েছে জন্ম কথা কথা কই কই তো শোনে না গুরু আমার মনের ময়লা যাবে ও গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে এ মনে বাবলা গাছের কষ লেগেছে বাবলা গাছে কষ লেগেছে বাবলা গাছের কষ লেগেছে বাবলা গাছে কষ লেগেছে গুরুদেবে 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 ধুইয়ে দাও গান সব গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের হরি বল হরি বল স্বভাব মরলে নাই যাই স্বভাব যার খারাপ হবে সে মরলেও যাবে না আর বাঁচলেও যাবে না ও স্বভাব মরলে নাই ও স্বভাবে ধুলে নাই ছুচুর গন্ধ গুনা তাই আত মাখিলে গন্ধ কহু না যায় আতর মাখিলে ছুচুর গন্ধ কহু না যায় আতর মাখিলে আবার কালো রঙি গৌর হয় কালো রঙি গৌর হয় কালো রঙি গৌর হয় কালো রঙি গৌর হয় হোতারে 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 কাঁচা হলুদ মাখালে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে হলুদ ধরি হরি বল গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে তাই মনের ময়লা তুলতে গেলে বলে আগে গুরু চরণ ধরো তাই বলছে শোন গুরু চরণ ধরকে গুরু হলো মা যোগমায়া মা এই যেই মায়ের স্মরণ করেছে কৃষ্ণ অমনি মা যোগমায়া এসেছে এসে কি কি করলেন দেখুন সাজালেন কৃষ্ণকে কি কি সাজালেন দুটি মঙ্গল ঘট পাতিল দুটি মঙ্গল ঘট পাতিল দুটি মঙ্গল ঘট পাতিল দুটি মঙ্গল ঘট পাতিল ঘটির উপর পল্লবে দিল দুটি মঙ্গল ঘট পাতিল আস্তে আচ্ছা মা বৃহস্পতিবার তোমাদের বাঙালি ঘরে কিসের পুজো হয় মা লক্ষ্মী পুজো আচ্ছা এই লক্ষ্মী পুজো করতে গেলে কি কি আমাদের করতে হয় করণীয় কি বৃহস্পতিবার কি করতে হয় লক্ষ্মীর ঘটে জল দিতে হয় আমের পল্লব দিতে হয় সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকতে হয় এবং প্রত্যেকটা পাতায় সিঁদুরের ফোঁটা দিতে হয় তাই তো দিয়ে কি করতে হয় ফুল দুব্ব দিয়ে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে এবং শঙ্খ বাজিয়ে কাঁসা বাজিয়ে তারপরে আমরা কি করি প্রণাম করে লক্ষ্মীর পাঁচালি পড়া হয় তাই তো তাহলে যেখানে উলুধ্বনি সংকেত ধ্বনি লক্ষ্মী পুজো করতে গেলে এত কিছু করতে হয় তাহলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসীর মঙ্গলার্থে শুধু আজকে দানঘাটের দানকর সাজবে বলে নয় জগৎবাসীর মঙ্গলার্থে আজকের মঙ্গল ঘট স্থাপন করছে দুটি একটা জগৎবাসীর জন্য আর একটা দানঘাটের জন্য তাহলে সেখানে আমাদের কি করতে হবে সংকেত ধ্বনি উলুধ্বনি তাহলে একটু জোর করে উলুধ্বনি দাও আর জগৎবাসীর মঙ্গলের জন্য ভগবান মঙ্গল ঘট স্থাপন করছে দুটি মঙ্গল ঘট পাতিল দুটি মঙ্গল ঘট পাতিল দুটি মঙ্গল ঘট পাতিল দুটি মঙ্গল ঘট পাতিল ওই ঘটির উপর আমলম পল্লবে দিল দুটি মঙ্গল ঘট পাতিল ঘটির উপর আমলম পল্লব
মঙ্গল ঘটাতিল ঘটে মঙ্গল ঘটাতিল। দুটো মঙ্গল ঘট, চারিধারে চারটি কলা গাছ, এই দিয়ে চলে গেছে যোগমা। এইবার কৃষ্ণ বলছে এই সুবল, দেখ তো ভাই আমার সব ঠিক আছে তো, এগুলো সব দেখ না, একটু দেখ, আমাকে দেখ, ভালো করে দেখ, সব ঠিক আছে? ভুল বলছিস? তা কি ভুল সেটা বল। হ্যাঁ, বনো মালা পড়ে না? এখন সুবল বলছে আহা হা, তুই যতটা চালাক ততটা মুখ। আচ্ছা, কেউ যদি দান কর সাজে সে গলায় মালা পরে? বলে না। তা যে কর চাই সে তো মালা পরে না, সে তোর মতো পায়ে ঘুমর বেঁধে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়ায় না। আর শোন, এই যে তুই সব সময় হাসিস, সে এরকম দাঁত বের করে হাসে। তা কৃষ্ণ বলছে কি করব? বলে মালা খুলে ফেল, পায়ে যে ওই যে মেয়েদের মতো ঘুমর পরে সারা বৃন্দাবন নেচে নেচে বেড়াস, তোর কাজ নেই, ওই ঘুমরও খুলে ফেল। বলে আচ্ছা, আর কি? বলে শোন, ওই যে তুই যে সবসময় হাসিস, ওই মুখের হাসি মানে কপটতারা। আচ্ছা মা, যেখানে আমাদের শাস্ত্রে বলছে যার মনে কপটতা থাকে তার কৃষ্ণ ভজন হয় না, তাহলে এখানে সুবল বলছে কপটতা রাখতে, তাহলে কি করে কৃষ্ণ কপটতাটা রাখবে? কৃষ্ণ বলছে আচ্ছা সুবল, যেখানে আমি জগদীবকে বলি যে মনের মধ্যে কেউ কপটতা রেখো না, কপটতা যার আছে তার কৃষ্ণ ভজনে হয় না, তাহলে আমি যদি কপটতা রাখি তাহলে জগদীবকে শিক্ষা নেবে। বলে শোন, তুই কি সবসময় কপটতা রাখবি? কিছুক্ষণের জন্য তো, আর এটা তো তুই সাজছিস, বেশ ধরছিস, তোকে তো রাখতে হবে, নাহলে তুই ধরা পড়ে যাবি। তা বলি কপটতা মানে কি বলুন তো মা? কপটতা মানে কি? দেখবেন যারা একটু মানে এক একটা ব্যক্তি আছে না, ও দাদা ভালো আছো, ও দিদি ভালো আছো, আরে বাবা এই যে একটা গম্ভীর ভাব, মানে মুখে হাসি নেই। আর দেখবে যার মুখে হাসি থাকে না তার সঙ্গে আপনি কথা বলতে যাবেন, আপনি হাসি মুখে কথা বলছেন, আর আমি যদি এখন বলি, মায়েরা যদি এখন হাসি মুখে বলো মা তনুশ্রী তোমার সঙ্গে দুটো কথা আমি যদি বলি, বলুন, আপনি বলবেন বাবা কি গো, চল তো বাড়ি চল, চল, কথা বলার দরকার নেই, তাই তো? তাই যে যার কপটতা থাকে তার তো কৃষ্ণ ভজন হয় না। সুবল বলছে অত কথা নয়, কপটতা রাখতে হবে, না হলে তোকে কেউ দান কর দেবে না। গম্ভীররা বললো আচ্ছা তাই নয় রাখলাম, কিন্তু এই বাঁশি, বলে বাঁশি কি আবার বাঁশি দূরে রাখবি? ও মা, বাঁশি যদি দূরে রাখি রাইকে কি করে ডাকবো? বলে কেন, বাঁশি বাজাবি, বাঁশি বাজিয়ে বাঁশিটাকে দূরে রাখবি। কৃষ্ণ তখন বলছে আচ্ছা বেশ তাই হবে। কি করলো এই কৃষ্ণ, যে সুবল বাবা বলরাম ঘুমাচ্ছিল ওর কাছ থেকে ডেকে নিয়ে দূরে চলে গেল। আলোহি ছলো করি সুবলের করে ধরি, আলোই ছল করি সুবলের করে ধরি, ছল করে ছল করে ছল করে সুবলের করে ধরে, আলোহি ছলো করি সুবলের করে ধরি, চলিল রে চলিল সুবলের করে ধরি, করে ধরি চলিল রে, চলিল রে চলিল রে। আলোহি ছলো করি সুবলের করে ধরি, আলোই ছল করি সুবলের করে ধরি, কানাই চলিল নানা রঙে, উলো ধরি, কানাই চলিল নানা রঙে, 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 নেচে 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 যাই, নেচে 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 যায়, নেচে 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 যাই, নেচে 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 যায়, সুবলেরও পিছু যাই, নেচে 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 যাই, সুবলেরও পিছু যায়, নেচে 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 যায়, কানাই চলিল নানা রঙে, কানাই চলিল নানা রঙে, কানাই চলিল নানা রঙে।
এবার কৃষ্ণ কি করেছে, একটু দূরে গিয়েছে, গিয়ে বাঁশিটা বাজিয়েছে। আর যেই না বাঁশি বাজিয়েছে, সর্বাগ্যে কে শুনতে পেয়েছে বলুন তো আজকের মায়েরা? না, আজকে কিন্তু রাধারানী শুনতে পায়নি। কে বলুন তো? রাধারানীর দিদার নাম কি? মানে রাধারানীর মায়ের মা। তাহলে রাধারানীর কে হয়? মায়ের মা কে হবে? দিদিমা হবে না? আমার মায়ের মা আমার কে হবে? দিদিমা হবে। তাহলে রাধারানীর মায়ের নাম কি? কীর্তিদা। কীর্তিদার মায়ের নাম কি জানো না? জানো জানো। আপনাদের এখানে পশরা গান হয় তো মেদিনীপুর জেলায়, সেটা আমিও জানি। এই পশরা গানে লাঠি ধরে কে হাঁটে? বড়াই বুড়ি, তাই তো? মানে বড়াই মা। এই যে বড়াই মা সর্বাগ্যে শুনতে পেয়েছে। এই জায়গায় একটু কথা বলি, যোগমায়ার সঙ্গে বড়াই মার পার্থক্য করে অনেকে। অনেকে বলা হয় যে যোগমায়া হলো বড়াই মা, কিন্তু না, যোগমায়া আলাদা, বড়াই মা আলাদা। কিন্তু অনেকে বলে যে যোগমায়া যে, বড়াই মা সেই না, এক করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয়? যোগমায়ার যে শক্তি আছে বড়াই মায়ের সেই শক্তি, যোগমায়ার শক্তি বড়াই মার মধ্যে কিঞ্চিত আছে, যার জন্য অনেকে ভাবে যে বড়াই মা হলো যোগমায়া, কিন্তু না, দুইজন সম্পূর্ণ ব্যক্তি আলাদা। তাই বড়াই করি তো 80 বছর বয়স হয়ে গেছে, ধত্তরে একেবারে লাঠিটা নিয়েছে, নিয়ে কি করেছে, একেবারে তখনকার দিনে তো কি হয়, ঘোমটা টেনে একেবারে যায়। এই বড়াই বুড়ি লাঠি নিয়ে একেবারে সোজা চলেছে কোথায়? নাতনিকে আনতে যাচ্ছে। কেমন? বড়াই চলিল আজি জটিলা মন্দির, বড়াই চলিল আজি জটিলা মন্দিরে, বড়াই চলিল আজি জটিলা মন্দিরে, বড়াই চলিল আজি জটিলা মন্দিরে, হাতে যশি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, আবার হাতে যশি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, হাতে যশি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, হাতে যশি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, বড়াই মা ভাবতে ভাবতে, বড়াই মা যাই ভাবতে ভাবতে, বড়াই মা যাই ভাবতে ভাবতে, বড়াই মা যাই ভাবতে ভাবতে, জয় সোনার নাতনি আলিতে, বড়াই মা যাই ভাবতে ভাবতে, জয় সোনার নাতনি মাথা দোলাতে দোলাতে, মাথা দোলাতে দোলাতে, সোনার নাতনি মাথা দোলাতে দোলাতে, বড়াই মা যাই ভাবতে ভাবতে, বড়াই মা যাই ভাবতে ভাবতে। এখন বড়াই বুড়ি আসছে তো বৃন্দাবনের পথ দিয়ে। আর দেখবেন যাদের অনেক বয়স্ক হয়ে যায় না, তখন কি করে, যারা পাড়া দেখবেন অল্প বয়সের ছেলে মেয়েরা একটু দেখবেন ঠাকুমাদের পিছনে এদের মরণ দশা, বলতে না বলতে বলে 63। এই মরণ দশাগুলোর জ্বালায় ওই বয়স্ক বিদ্যাগুলো কি করে, লাস্টে গালাগালি দেয়, এ খুব খাই বলে মরে না, অপায়াগুলো মরে না। ওই যে সকালবেলা বড়াই পিছনে লেগেছে, আর বড়াই বুড়ি তো ওরকমই মা, যা যে লাগছে একটা মানে পুরো বয়স্ক মানুষ মাথা যা হয় আর কি। কিন্তু দেখবেন এখানে বলছে মাথা দোলাতে দোলাতে, মাথা মেয়েদের দুটো সময়ে দোলে। কোন সময় বলুন তো? দেখে ও জানে। এক হলো বয়স্ক বৃদ্ধা, তাদের মাথা দোলে কিসের জন্য? বয়সের ভারে। আর একজন হয় যারা ঝগড়ুটে হয়, মানে ঠিক আমার মতো, আমি বেশ কথায় কথায় রেগে গিয়ে ঝগড়া করি। তা ওই দেখবেন দুটো জায়গায় আছে, এক হলো বয়সের ভারে যদি মাথা নড়ে ব্যাপারটা ভালো দেখা, ভালো চোখে দেখতে পাবেন, কিন্তু যদি ঝগড়া করার সময় মাথা নেড়ে মানে তোরে আমি তুই এই যে ব্যাপারটা মাথা নিয়ে
জানবে সাংঘাতিক মহিলা, যত তাড়াতাড়ি পারবে ওখান থেকে বাবারা কেটে পড়বে, নাহলে আজকে তার খবর আছে। তা বড়াই বুড়ি তো বৃদ্ধা, বয়সের ভারে মাথা দুলছে, এখন দোলাতে দোলাতে আস্তে করে যাচ্ছে, যেতে 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 বসে যাচ্ছে না। ওই যে মা ভালো মন্দ খেতে দিয়েছে তো, ওনার বাড়িতে খেয়েছি, হ্যাঁ ভালো মন্দ খেতে দিয়েছে, ঘন ঘন চা খেয়েছে, দুধ চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, মুড়ি খেয়েছে, মিষ্টি খেয়েছে। এত যদি খাই খাবারগুলো হজম হবে, দিয়েছে কিছুক্ষণ আগে, আর ভালো করে জম্পেশ খেয়েছে। মা পেয়েছো? এই মা ঠিক বুঝতে পেরেছে, গন্ধ লেগেছে তার মানে। হ্যাঁ আরে সম্রাট, আরে সত্যি সত্যি ভেবো না মিছিমিছি, এরা মাঝে মাঝে গন্ডগোল ওরকম করে দেয়। আর এই দেখো মাঝে মাঝে মান সম্মান খাবি। এই সত্যি করে বল তুই, হ্যাঁ বাবা তোমরা গন্ধ পেয়েছো? পাওনি? বাবা তোমাদের নাক তাহলে ভালো, এরা সব সূর্পনাগার দলে পড়ে, তাহলে নাক দেখেছো এদের? বলে গন্ডগোলটা কি আর আমাদের মধ্যে হয়েছে? তোমাদের মধ্যে তো গন্ডগোলটা পাকিয়েছে, তোমরা ভালো পাবে গন্ডগোলে। হ্যাঁ এখন যেই না বাবা গিয়ে দাঁড়িয়েছ, মা বাবা গো মরে যাই, তোর বাড়িতে যদি এত গন্ধ হয়, তোর বাড়িতে কোনো লোক এসে দাঁড়াবে? ছুটে একেবারে জটিলা বের হয়েছে। এই যে বড়াই বুড়ি, সাবধান করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ ভাগ্যিস তুমি আমার বৌমার না ওই দাদি হও বলে, নাহলে আজকে তোমার একদিন কি আর আমার একদিন কি। ভাগ্যিস তুমি আমার বৌমার দিদা হও, আর না হলে তোমার আজকে আমি দেখে নিতাম। আমার বৌমা তোমার নাতনি হয় বলে তাই তোমায় ছেড়ে দিচ্ছি, না হলে তোমার খবর ছিল। যেই না বাবা বলেছে না, এখন বলছে শোন, আমি আমার নাতনি ওই নাতনিকে নিয়ে যেতে এসেছি। বলে নিয়ে যাবে কেন? তা আমাকে বলছো কেন? বা তোমার নাতবউকে তুমি নাতনিকে তুমি নিয়ে যাবে, তা আমাকে বলার কি আছে? বলে শোন, মেয়েরা বিয়ের আগে বাপের বাড়ি থাকলে বলতে লাগে না, নিয়ে চলে যেতে হয়, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়ি গেলে তখন সে আর আমাদের আন্ডারে থাকে না, সে শ্বশুর বাড়ির আন্ডারে চলে যায়। তাই তখন শ্বশুর বাড়ির লোককে বলে নিয়ে যেতে হয়। তা আমি তো দিদা, আমার নাতনিকে আমি নিয়ে যাব, বলে নিয়ে যেতে হবে না? তা বলে আমার নাতনিকে আমি নিয়ে যাব, তুই পাঠাবি তো? বলে শোনো মা, তুমি নিয়ে যাবে বলছো, কিন্তু কি জন্য? বলে এই রে, এর মনে প্রশ্ন জেগেছে, তার মানে অনেক কিছু এখন বাহানা দিতে হবে। আচ্ছা শোন, একটা কথা বলি তোর, সত্যি করে মুখের উপরে বলে বল, আচ্ছা তোর বাড়িতে যে এত গন্ধ বের হয় কারণটা কি? বলে আমার বাড়িতে তো দধি দুগ্ধ ঘিতগুলো সব অপচয় হয়, পচে, তাই সেগুলো থেকে গন্ধ বের হয়। তা ওগুলো অপচয় কেন করছিস? বাজারে গিয়ে তো বিক্রয় করে দিতে পারিস। বলে আমা বিক্রয় করবে কে? বলে কেন, তোর বাড়িতে 4-4টে ছেলে, তোর মেয়ে আছে, তোর 2টো ছেলে, একটা ছেলে নয়, আমরা জানি জটিলার একটা ছেলে, কে? আয়ান ঘোষ, তাই তো? আরও একটা আছে ছোট ছেলে পুরুদুম্ম ঘোষ, মাঠে ঘাটে চাষবাস করে বেড়ায়, জমি জায়গা দেখে। তা বলে একজন না হয় মাতৃসাধক, কিন্তু আর একজন তো মাঠে ঘাটে কাজ করে। আর বলে মেয়ে আছে, বৌমা আছে। বলে শোন মা, যা বলেছিস বলেছিস, ভুলেও আর মুখে ওদের নাম আনিস না। কেন? বলে ওই যে আমার ছেলে সারাক্ষণ, বড় ছেলে আয়ান ঘোষ মা 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 করে, আর ছোট ছেলে জমি জায়গা দেখে। আর যদি বলিস মেয়েটাকে পাঠাবো, মেয়ে তো একেবারে তোরে আর কি বলবো, তুই তো সব জানিস। যদি হাটে পাঠাই, হাটে গিয়ে সব লোকের সঙ্গে ঝগড়া করবে, করে একেবারে হাট বাজার আর কাউকে বিক্রয় করতে দেবে না, গন্ডগোল করে চলে আসবে। তাহলে এক কাজ কর, তোর বৌমাকে পাঠা, মানে আমার নাতনিকে। বলে মা, যদি আমার বৌমাকে পাঠাই, তাহলে এই যে বৃন্দাবনে যত লোক দেখতে পাচ্ছ, এদের বলতে বাধা নেই মুখে। ওরা বলে যে কৃষ্ণ কলঙ্কিনী রায়, তা আমার বৌমাকে আমি বাড়ির বাইরে পাঠাবো। আচ্ছা কৃষ্ণ কলঙ্কিনী কেন বলে? বলে কেন, ওই যে নন্দের বেটা কেলে ছোটাটা আছে কৃষ্ণ না, ওর নাম সারাক্ষণ মুখে দেখি, তা লোকে বলবেন না? বলো, নিজের স্বামীর নাম ছেড়ে যদি পরপুরুষের নাম সবসময় জপ করে, লোকে তো বলবেই। বলে শোন, ওই কৃষ্ণের নামই আমি ভুলিয়ে দিতে পারি। বলে কেমন করে? বলে যদি আমার নাতনিকে আমার সঙ্গে মথুরার হাটে পাঠাস,
কি করতে বলে, কেন বেচা কেনা করবে, যদি কাজের মধ্যে থাকে আর দেখবে ওই কৃষ্ণের নাম মনে পড়বে না। বলে ঠিক বুদ্ধি দিয়েছে, কিন্তু মা একটা কথা বলি। বলে বল। শোনো, আমার বৌমাকে তুমি নিয়ে যাবে, আমি যেতে দেবো, কিন্তু একদিক থেকে আমার ভয় হচ্ছে কি যেন দেখা না হয়, দেখা না হয়, দেখা না হয়, দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়। এই দেখো কৃষ্ণবাদী একে বলে, কি বললো, কার সঙ্গে যেন দেখা না হয়, তার সঙ্গে যেন দেখা নয়, তার বললো না। যখন দেবদত্ত কথা হবে চন্দ্রবিন্দু হবে, তো বলছে তার সঙ্গে যেন দেখা না হয়। কৃষ্ণবাদী তো কৃষ্ণর কথা মুখে নিল না, নাম নিল না, শুধু বললো কি তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়। তাই তো বলি মোর ভয় হয় তার সঙ্গে দেখা, তাই তো বলি মোর ভয় হয় তার সঙ্গে দেখা না হয়। যেই বলেছে তার সঙ্গে দেখানো হয়, এদিকে তোমার বড়াই মা মনে মনে ভাবছে, মনে জানে আরে আমি জানি, মনে জানে আর আমি হরি বল হরি বল হরি বল, ওগো মনে জানে আর আমি জানি, আরে জানি অন্তরি ওগো জানি, মনে জানে আর আমি জানি, আরে জানি অন্তরি ওগো মনে জানে আর আমি জানি। দেখবেন কার মনে কি আছে সেটা কি আর সে বলবে? ও তো বড়াই মা মনে মনে ভাবছে মনে জানে আর আমি জানি। কেন না, আমি কি ঘটাবো না আমার থেকে ভালো আর কেউ জানে না। এইবার কি করেছে দেখুন মা, ওই বড়াই মা আস্তে আস্তে গিয়েছে কার কাছে, রাধারানী অন্ধনশালায় বসে আছে। রাধারানী যখন বসে আছে না মা, অভাগিত বসে বসে অধর নয়নে কাটছে কৃষ্ণ প্রেমে। বড়াই মা গিয়ে বলছে, নাতনি ও নাতনি। রাধারানী বলে, বড়াই মা তুমি এসেছো, এমন ঘরে তুমি আমার বিয়ে দিয়েছো বড়াই মা, যে ঘরে আমি কৃষ্ণ কথা বলতে পারি, যে ভজন সাধনে বাধা দেয়, সেই ঘরে কি কোনো মানুষ থাকতে পারে? ভাববেন মা, যে ঘরে কৃষ্ণ ভজনে বাধা দেয় সে ঘরে কখনো কৃষ্ণ আসে না। আপনি যখন কৃষ্ণ ভজন করছেন, আপনার স্বামী যখন আপনাকে বাধা দেবে, তখন জানবেন সেই ঘরে কখনো যুগল উপাসনা হয় না। যুগল উপাসনা করো দুজনে মিলে, তবেই সেটা স্বর্গ হবে। একটা সংসারও বাবা মন্দির, কিন্তু সেই মন্দিরটা করতে গেলে আগে তোমার দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে মন্দিরের মাঝে। মন্দির মানে কি ওই ইটবালি সিমেন্টের নয়, এই দেহ মন্দির। এই দেহ মন্দিরে যদি কেউ একবার গোবিন্দ ভজন করতে পারে, তবে তার মন্দির বাবা স্বর্গ হয়ে যায়। কিন্তু এই দেহ মন্দিরে যদি কারোর কামনা বাসনা থাকে, যদি হিংসা থাকে, লোভ থাকে, কামনা থাকে, তাহলে সে মন্দিরে কখনোই আমার গোবিন্দ থাকে। মন্দির তৈরি করতে গেলে সুন্দর করে আগে ভক্তি দিয়ে মন্দির তৈরি করতে হবে, তবে সেই মন্দিরের মর্যাদা থাকে। এই শরীরটাকে আমরা চকচকে ঝকঝকে করছি, সুন্দর করছি, একবারও ভাবছি না এই মন্দিরের ভিতরে কি অবস্থা হয়ে আছে। একে সুন্দর করে সাজাতে গেলে আগে তোমাকে উপাসনা করতে হবে। বিশ্বের লালন ফকির যিনি মুসলমান ছিলেন, যার বাড়ি বাংলাদেশ, বিশ্ব দরবারে তার গান ফেটেছিল, তিনি মুসলমান, কিন্তু তিনি মুসলমান হয়েও আমাদের সনাতন ধর্মে কত কি নিয়ে বলেছিল না মা, ওরে মন খাঁচার ভিতর অচিন পাখি। খাঁচা যদি সুন্দর হয় আর পাখি যদি মরে থাকে, সেই খাঁচার কখনোই বাবা দাম থাকে না।